আসসালামু আলাইকুম। আজ আমি মেহেরপুর জেলার মধ্যে আদর্শ একটি মাদ্রাসা, যেটি মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অবস্থিত, যার নাম হচ্ছে আমিনা বায়তুল উলুম মাদ্রাসা। আমরা আজ সেখানে এসেছি। এই মাদ্রাসাটি কেন যে আদর্শ বলছি, সেটা ভিতরে গেলে আপনারা জানতে পারবেন। চলুন ভিতরে যাওয়া যাক। এই দেখুন মাদ্রাসার মূল ভবন। প্রথমে আছে অফিস কক্ষ, দেখতে পাচ্ছেন অফিসটা কত সুন্দর সাজানো গোছানো, মাশাআল্লাহ। এত সুন্দর অফিস দেখুন। এখানে কম্পিউটার আছে, হয়তো বা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় বাচ্চাদেরকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, এই মাদ্রাসায় আজকে এসেছি আমি। মাদ্রাসার অনেক নাম শুনেছি, অনেক সুনাম শুনেছি। তো আজকে আমি স্বচক্ষে দেখতে এসেছি মাদ্রাসাটা। তো কিছু প্রশ্ন করি আপনাকে। যদি প্রথমে আপনি আপনার নামটা বলতেন। আমার নাম আশরাফুল ইসলাম। আর আপনার বাসা কোথায়? বাড়ি গাংনী, এলাঙ্গি। আলহামদুলিল্লাহ। তা আপনার লেখাপড়া কোথায় করেছেন? আর লেখাপড়া করছি ঢাকা লালবাগ মাদ্রাসা, মাশাআল্লাহ। আমিনী সাহেবের মাদ্রাসা। আর বর্তমানে আপনি এখন কোথায় দায়িত্বে আছেন? এখন কোমরপুর, মুজিবনগর, মেহেরপুর আমিনা বায়তুল উলুম মাদ্রাসায় আমি প্রধান শিক্ষক হিসাবে আছি, মহতামিম হিসাবে। আর পাশাপাশি অন্য কোনো? পাশাপাশি আমি খতিব বাবন্দি জামে মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখানে কোন কোন বিভাগ চালু রয়েছে? এখানে আমাদের আসলে মাদ্রাসা পুরুষ শাখা, মহিলা শাখা, মাদ্রাসা 2 শাখা। আচ্ছা। তো পুরুষ শাখা আমাদের হলো হেফজ বিভাগ আছে, বিভাগ আছে, আর মক্তব, নাজেরা, কিতাব বিভাগ, এই 4টা বিভাগ চালু আছে আমাদের। আর মহিলা মাদ্রাসায়? মহিলা মাদ্রাসায় মক্তব, নাজেরা এবং কিতাব বিভাগ চালু আছে। মাশাআল্লাহ। আর আপনার এখানে বাচ্চাদের কি পড়ানো হয় নুরানি? জি, আমাদের এই পুরুষ শাখায় হলো আমাদের নুরানি চালু আছে। এখানে কতজন ছাত্র আছে টোটাল আপনার? আমার এই পুরুষ শাখায় ছাত্র হলো যেটা আবাসিক, এরা আছে 100 জন। এরা সব 24 ঘন্টা থাকে আবাসিক মাদ্রাসায় অবস্থান করে। মাশাআল্লাহ। আর নুরানি যে একটা শাখা আছে, এটা 50 জন আছে, মোট 150 জন পুরুষ শাখায়। আর মহিলা মাদ্রাসা আছে আমাদের, মহিলা শাখা, এটা আমাদের 50 জন আবাসিক মহিলা। মাশাআল্লাহ। মেয়ে আছে ওখানে। এখানে খাওয়া দাওয়ার মান কেমন? এখানে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো, মোটামুটি ভালো। আমাদের খাওয়া দাওয়ার দৈনন্দিন মাছ, গোশ, ডিম থাকবে। আর সকালে আর রাত্রে এটা ভাজি সাথে ডাউল, আর দুপুরে মাছ, গোশ, ডিমের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখছি আপনার একটা কম্পিউটার আছে এখানে। এটা হলো সিসি ক্যামেরা। এটা সিসি ক্যামেরা, পুরা মাদ্রাসা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। মাশাআল্লাহ। পুরা মাদ্রাসা সিসি ক্যামেরার আওতায় আছে। মহিলা পুরুষ সব বিভাগ আলাদা আলাদা সিসি ক্যামেরা মনিটর দেওয়া আছে, আলাদা আলাদা সিসি ক্যামেরার আওতায়। আর এই যে দেখছি কম্পিউটার স্ক্রিনটা, এই কম্পিউটারগুলা এর হলো ছেলেদের প্রশিক্ষণের জন্য। আমরা প্রত্যেক বিভাগে আমাদের প্রশিক্ষণের উস্তাদ আছে, প্রশিক্ষণ দেয় ছেলেদেরকে। ভাগ আছে ক্লাস হিসাবে, আমরা প্রশিক্ষণ দিই ছেলেরা আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাচ্চারাও এই কম্পিউটার মোটামুটি অভিজ্ঞতা অর্জন করছে। যাক মাশাআল্লাহ। আর একটি কথা আমি জানতে পারলাম, এখানে আমাদের শিক্ষকের সংখ্যা হলো স্টাফ আমরা 10 জন আছি, মহিলা 10 পুরুষ জন। সাথে। আচ্ছা। বাহ। আর আপনার একটা কথা জানতে পারলাম যে আপনার এই বাচ্চারা, আমরা যেমনটা আইডিয়া করি আর কি, যে মাদ্রাসার বাচ্চা হয়তো বা রাস্তায় গিয়ে হয়তো বা টাকা ওঠায়, পরে বাড়িতে লজিং খায়, এমনটা কি আছে নাকি? না না, আমাদের এই মাদ্রাসা হলো কালেকশন নাই, আলহামদুলিল্লাহ। কালেকশন থেকে আমরা মুক্ত, কোনো কালেকশন নাই। ছাত্র এটা ব্যক্তি মালিকানা মাদ্রাসা, তো কালেকশন নাই। আর একটা বিষয় হলো, আমাদের গত বছরে আমাদের শিক্ষার বিষয়টা বললেন, যে গত বছরে আমাদের হাফেজ ছাত্ররা বাইর হয়েছে, পাগড়ি নিছে অনেকে। তো আগামী বছর আমাদের হাফেজ আমরা আশা করছি, 18 জন হাফেজ আমাদের মাদ্রাসা থেকে বাইর হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে ক্লাস পুরুষ শাখায় আমাদের ক্লাস হলো
মাদানী নেসাব ৪র্থ বর্ষ পর্যন্ত কিতাব বিভাগ, নাজেরা মক্তব আর হেফজখানা। আর মহিলা শাখায় আমাদের হলো কিতাব বিভাগে আমাদের চালু আছে হেদায়া পর্যন্ত। আগামী বছর আমরা মাওলানার জামাত, যেটা বলা হয় মাস্টার্স মানের, ওইটা আমরা মাওলানার জামাত আগামী বছর খোলা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিক। আর আমাদের ওই যে ওইদিকে দেখেন, আমাদের ওই যে সিলিন্ডার আমাদের অক্সিজেন, অক্সিজেন ছেলেদের যদি কোনো সমস্যা হয় এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া, ছেলেদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা সব ধরনেরই আছে। যাক যাক, খুবই সুন্দর। আমরা এমনটা খুব কমই দেখি। আমরা মাদ্রাসা সম্পর্কে আমাদের অনেকেরই একটা খারাপ ধারণা আছে, যেখানে স্টুডেন্টরা কালেকশন করে, এখানে ঠিক উল্টা শুনতেছি আমি। এখানে ছেলেদের স্বাস্থ্যের দিকে খুবই লক্ষ্য করা হয়, ছেলেদেরকে খুব, যারা দুর্বল ছাত্র তাদের দিকে আরো মনোযোগ দিয়ে শিক্ষকরা ওইরকম ভাবে মেহনত করে তাদের পিছনে। আপনার অফিসটা খুবই সুন্দর, সাজানো গোছানো, হয়তোবা আপনাদের হয়তোবা অন্যান্য রুমগুলো সুন্দর হবে আশা করি। জি, আমাদের আপনি দেখতে পারেন, প্রত্যেকটা রুম দেখতে পারেন। চলুন যাওয়া যাক। জি চল। দেখুন মাদ্রাসার সুন্দর একটি, মাশাআল্লাহ, এমন মাদ্রাসা আসলে খুব কমই দেখেছি গ্রাম অঞ্চলে। একটা প্রত্যন্ত এলাকাতে একটি মাদ্রাসা, অনেক বাচ্চা। এখানে হ্যাঁ, এটা তো দেখানো হয়নি, এটা হিফজ বিভাগ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আজকে আপনার মাদ্রাসায় আমি ঘুরতে এসেছি। এই মাদ্রাসা অনেক সুনাম শুনতেছি আগে থেকে, পরিবেশ সুন্দর, স্টুডেন্ট অনেক সুন্দর, খুবই সুন্দর সবাই, আসার ব্যবহার। তো আমি বলতেছিলাম আপনার যদি নামটা এবং বাসা কোথায় সব বলতেন। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসা মেহেরপুর জেলা, গাংনী থানা, গ্রাম বাঁশবাড়িয়া। মাশাআল্লাহ। তো আপনি লেখাপড়া কোথায় করেছেন? মানে লেখাপড়া হেফজ শেষ করেছি গাংনী থানা থেকে, গ্রাম মিনাপাড়া, এবং হেফজ শেষ করার পর 2019 সালে হেফজ শেষ করেছি। তো হেফজ শেষ করার পর পাবনাতে পাকশি গ্রামে, সেখানে 2 বছর শুনেছি। তারপর জামাতখানায় পড়েছি কয়েক বছর, হেদায়েতুন্নাহ পর্যন্ত জামাতখানায় পড়ে তারপর আলহামদুলিল্লাহ এখানে দায়িত্বে রয়েছেন। দায়িত্বে আছে। আচ্ছা, এখানে আপনার কতজন হেফজ পড়তেছে? এখানে হেফজ ছাত্র আছে মোট 32 জন। মাশাআল্লাহ, এত স্টুডেন্ট! 32 জন হেফজ ছাত্র, আর 2 জন আমরা শিক্ষক আছি, হাফেজ সাহেব 2 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবছর আলহামদুলিল্লাহ আমাদের হেফজ বোর্ড পরীক্ষা, হুফাজ পরীক্ষা দিয়েছে প্রায় 13 জন ছাত্র। 13 জন হাফেজ সাহেব, এবং বেফাক পরীক্ষা দিয়েছে 3 জন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর পরীক্ষা দিয়েছে। আর আপনার শুনলাম নাকি আপনার 18 জন হেফজ, মানে আপনার পাগড়ি পাবে সামনে বার? সামনে টার্গেট আছে ইনশাআল্লাহ, দোয়া করেন আপনারা। 17 থেকে 18 জন সামনে বার ইনশাআল্লাহ পাগড়ি পাবে। তো এই বছর আমাদের হেফজ শেষ করেছে 6 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন আগামী বছর যেন আমরা আরো ভালো কিছু করতে পারি। অবশ্যই দোয়া রইল। দেখুন কোরআনের পাখিরা কত সুন্দরভাবে বসে আছে, এখন হয়তো পড়া বন্ধ রেখেছে আমি আশা কারণে। মাশাআল্লাহ। যাক, তাহলে আপনারা পড়েন, সকালে পড়েন। দেখুন এটি নাজেরা ও মক্তব বিভাগ। দেখুন মাদ্রাসার ছেলেরা কত সুন্দর সাজানো গোছানো, রুমটা কত সুন্দর লাগতেছে দেখুন। বা এখানে লেখা আছে 2 শ্রেণীর মানুষ কখনো পরিতৃপ্ত হয় না, একজন জ্ঞান অন্বেষণকারী
অপরজন সম্পদ অর্জনকারী। বাহ, মাশাআল্লাহ। এই যে অনেক ছাত্র রয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন। যদি আপনার নাম আর বাসা কোথায় এটা বলতেন ভালো হতো। হাফিজ মোহাম্মদ তৌফিকুর রহমান, বাসায় আপনার গোপালপুর। গোপালপুর। আপনার বর্তমানে আপনি এখন কোন কোন দায়িত্ব রয়েছেন মাদ্রাসায়? আমি বর্তমানে মাদ্রাসার দারুল ইকামের দায়িত্বে আছি এবং আপনার নুরানি ক্লাসের জিম্মাদার হিসেবে আছি আর কি। তো এখানে আপনার কোন কোন বিভাগ আছে এই রুমে? এখানে আপনার আছে আপনার নাজেরা আর মক্তব। আচ্ছা, এখানে আপনার ছাত্র কয়জন আছে? এখানে আপনার ছাত্র প্রায় 20-25 জন। 20-25 জন। আচ্ছা, মাশাআল্লাহ। দেখুন কোরআনের পাখিরা বসে আছে, আমাকে থেকে হয়তো পড়া বন্ধ রেখেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা অনেক দূর যাক, অনেক বড় হোক এই দোয়া করি। এখানে কি আপনার শিল্পী গোষ্ঠী আছে নাকি? যে জি, আমাদের আমিনা বাইতুল মাদ্রাসার সাধনা শিল্পী গোষ্ঠী একটা আছে আমাদের এখানে। মাশাআল্লাহ, ছাত্রদের ভিতরে অনেক শিল্পী আছে। তো আজকে না, ইনশাআল্লাহ অন্য একদিন আপনাদের শিল্পী গোষ্ঠীর গান শুনবো। একদিন সময় করে আসবেন, আমাদের গান আমরা শোনাই দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই হবে। আসসালামু আলাইকুম স্যার। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো উস্তাদের নাম কি? আমার নাম মোহাম্মদ সোহাইব মাহমুদ। সোহাইব মাহমুদ। আপনার বাসা কোথায়? আমার বাসা গ্রামের নাম বল্লভপুর, থানা মুজিবনগর, জেলা মেহেরপুর। মাশাআল্লাহ। তো আপনি ইনি কোন দায়িত্বে রয়েছেন? উনি আমার এই মাদ্রাসার শিক্ষা সচিব, নাজিমে তালিমাত। মাশাআল্লাহ, নাজিমে তালিমাত শিক্ষা সচিব, উনি কিতাব বিভাগের দায়িত্ব আছেন। একটা কথা আমি প্রায় দেখি বা শুনি, হ্যাঁ, যে মাদ্রাসা নাকি যেখানে খায় সেখানে ঘুমায়। এখানে কি সেই ব্যবস্থা আছে নাকি? না, আমাদের এটা সবকিছু আলাদা পার্ট পার্ট। আমাদের ক্লাসের ব্যবস্থা আলাদা ভবনে, আবাসিক থাকে আলাদা ভবনে, আর খাওয়া দাওয়া আলাদা জায়গায়, রান্নাও আলাদা জায়গায়, সব আলাদা আলাদা। আমাদের নাজিম সাহেব যিনি শিক্ষা সচিব, উনি আপনাকে দেখাবে, একটু গেলে ভালো হয়। ধন্যবাদ। এটা হলো আমাদের মাদ্রাসার মানে খানা দানা খাওয়ার হলো জায়গা। এখানে হলো ছাত্ররা হলো 3 বেলা খাবার এখান থেকেই খায় আর কি। মাশাআল্লাহ। এই রুমটা একটু দেখেন, বাহ, মনোরম পরিবেশ, সুন্দর। তো দেখা যাচ্ছে ভিতরে আপনার আরো রুম আছে। জি, রুম এখন আছে, 2টা রুম আছে। বডি আসবাবপত্র সব রাখা হয়। এখানে আপনার কতজন খায় আপনার আবাসিক হিসেবে এখন বর্তমানে? আপনার 35 জন খায়। 35 জন, তাই তো? বাহ, মাশাআল্লাহ। তো রান্না বান্না খুব সুন্দর, তো নাকি? আলহামদুলিল্লাহ, রান্নার খাবার মান অনেক ভালো। যাক, চলুন যাওয়া যাক। আসেন, এটা হলো আমাদের আবাসিক ভবন আর কি। আপনাদের একটু দেখাই ঘুরাই। প্রথমে এদিকে আস। এটা হলো আপনার হেফজ বিভাগের রুম। এটা হেফজ বিভাগের রুম, ছাত্ররা এখানে, তার মানে এখানে ওরা ঘুমায়, তাই তো? জি, এখানে ঘুমায়, ওই পাশে খায়, তার ওই পাশে, তাই তো? একাডেমিক ভবন। এটা হলো আবাসিক ভবন। আবাসিক ভবন। বাহ, মাশাআল্লাহ, কত সুন্দর। দেখুন, এটা হলো আপনার হেফজখানার আরেকটা রুম। এক রুমে তো জায়গা হয় না, একজন 12 জন করে থাকে এক রুমে। বাকি এখানে হলো হেফজখানার শিক্ষক এখানে রাত যাপন করে। বাহ, সুন্দর, সেপারেট। জি, ছাত্রদের সুবিধা বোঝার জন্য। যাক, এখানে দেখছি সাইকেল আছে। এগুলো কাদের? সাইকেলগুলো ছাত্রদেরই, যারা গ্রামে, তাই তো? পড়ালেখা করে, এদের সুবিধা। পাশের এই রুমটা দেখাই। এটা হলো আপনার নাজারা মক্তবের রুম। নাজারা মক্তব বিভাগে ছাত্ররা কত সুন্দর। দেখুন, সাজানো গোছানো সব ওদের নিজের হাতের তৈরি। বাহ, রুচিশীল আছে সবাই। জি, রুচিশীল। আর পাশে ওইটা তো আপনার উস্তাদের হয়তো উস্তাদের থাকার জায়গা। মাশাআল্লাহ, কত সুন্দর লাগবে।
মাশাআল্লাহ, দেখুন কত রুচিশীল কিতাব বিভাগ। হ্যাঁ, এগুলো হস্তলিপি। হস্তলিপি, মাশাআল্লাহ। সব দুঃখের মূল এই দুনিয়ায় প্রতি অত্যধিক আকর্ষণ। মাশাআল্লাহ, চলুন। আপনার কিতাব বিভাগের রুম, কিতাব বিভাগের ছাত্রগুলো এখানে আপনার থাকে, হলো 15 জন মতো আছে এই ক্লাসে। 15 জন, যাক কত সুন্দর। দেখুন নিরাপত্তা আছে, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে, আর পাশে উস্তাদ থাকে যাতে কোনো সমস্যা না হয়। দেখুন, আসলে আমরা এমন মাদ্রাসা খুব কমই দেখি যেখানে এত সাজানো গোছানো সেপারেট। যে আমরা শুনেছি নাকি যেখানে খাই সেখানে ঘুমাই, কিন্তু এখানে ঠিক আলাদা, সম্পূর্ণ আলাদা আলাদা, সুন্দর লাগতেছে। কারণ আলাদা এরকম পরিবেশ থাকলে তো দেশেই মাদ্রাসায় ভর্তি হবে, তাই না? আর শুনতেছে নাকি মাদ্রাসা স্টুডেন্ট বাড়তেছে, আরো বাড়তেছে। জি, মানে আলহামদুলিল্লাহ। পরিবেশটা অনেক সুন্দর, আমারই ভালো লাগতেছে। ক্রমাগত বাড়তে আছে ছাত্র। পরিবেশ সুন্দর দেখেই তো আমি এখানে এসেছি আর কি। যাক, আমি মাদ্রাসার সাফল্য কামনা করি, এখানে আরো স্টুডেন্ট হোক। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মাদ্রাসায়। এটি আপনার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অবস্থিত। এখানে স্টুডেন্টদের একটা বৈশিষ্ট্য আমি দেখলাম, টিচারদের কি মানে উস্তাদদের কি, যে ওনারা বলতেছে নাকি যে এখানে কালেকশন টোটাল নিষিদ্ধ। যেটা আমরা হয়তো বিরক্ত হই, আমরা খুব রাগান্বিত হই বাচ্চারা যখন রাস্তায় কালেকশন করে, কিন্তু এখানে এমন ঘটনা একদম ঘটে না। আরেকটা উনি কথা বললো যে এখানে বাচ্চারা আবার বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে না, একদমই যায় না। হ্যাঁ, যদি কেউ ইচ্ছা করে যে মাদ্রাসায় এসে আমি তাকে খাইয়ে দিব, নিজ দায়িত্বে নিজে কিনে কেনাকাটা করে, তাও কোনো সমস্যা নেই। কিন্তু বাসায় আপনার যত বড় সে মন্ত্রী এমপি হোক না কেন, তার বাসায় যাবে না। যাক, ইনারা সফল হোক, এই মাদ্রাসা আদর্শ হোক আমাদের মেহেরপুর জেলার মধ্যে। আর এমনটা আমরা খুব কমই দেখি। আমরা সবাই ভাবি হয়তো মাদ্রাসা মানেই বাচ্চারা কালেকশনে বাইর হয়, টাকা পয়সা নিয়ে বেড়ায়, মানে আর কি চাইতে যায় বাজারে, হাটে বাজারে। এখানে এমনটা হয় না। খুবই ভালো লাগতেছে আমার এই মাদ্রাসা সম্পর্কে আজকের এই যে ডিটেলস কথা শুনে। হ্যাঁ, যাক, আমি মাদ্রাসার জন্য দোয়া করি, আর আপনারা আমার অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমরা ইনশাআল্লাহ বড় হতে পারি। হয়তো মাদ্রাসায় ভর্তি হতে পারিনি, কি তাই কী হবে, এদের সংস্পর্শ আসতে পারি, এটাই ভালো লাগে আমার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখুন